ঝুমকি যে পরি নয়। এবার আসল ডিএনএ রিপোর্ট দেখিয়ে সবার সামনে প্রমাণ করে দিবে ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঠাম্মি অভিকে কঠিন নির্দেশ দেয়। এই মেয়েকে আমি এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। ছুটি এই বাড়ির চৌকাঠ পেরোতে পারবে না। যদি থাকতে হয় তাহলে গেস্ট হাউসে থাকো। অভি শান্ত গলায় বলে, ঠিক আছে ঠাম্মি, যতদিন না তুমি মেনে নিচ্ছ ততদিন আমি আমার বউকে নিয়ে এই বাড়িতে ঢুকব না। কিন্তু মনে রেখো, তুমি একদিন বুঝতে পারবে যাকে তোমরা পরী ভাবছ সে আসলে পরী নয়। ওদিকে ঝুমকি নাটক শুরু করে, অভি, তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার পরী, ডিএনএ রিপোর্ট তো সেটাই বলছে। কিন্তু অভি কোনো উত্তর দেয় না। সে শুধু ছুটির হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ইন্দ্র সব ব্যবস্থা করে অভি আর ছুটি গেস্ট হাউসে থাকতে শুরু করে। অভি ছুটিকে বলে, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো অসুবিধা হবে না। ছুটি হেসে বলে, স্যার, আমি তো আশ্রয় বাড়িতে বড় হয়েছি, এর থেকেও খারাপ জায়গায় থেকেছি, আমার কোনো সমস্যা হবে না। বরং আমি ভাবছি আপনার কথা। আপনি কি পারবেন এখানে থাকতে? অভি একটু থেমে বলে, হোক কষ্ট, আমি আমার ভালোবাসার মানুষের জন্য এটুকু কষ্ট করতেই পারি। ছুটি অবাক হয়ে বলে, মানে? অভি ধীরে বলে, আমি যা করছি আমার পরীর জন্য করছি। এই কথা শুনে ছুটি কিছুক্ষণ চুপ হয়ে যায়। মনে মনে ভাবে, আমি ভেবেছিলাম হয়তো আমাকে বলছে। ছুটি জিজ্ঞেস করে, আপনি কেন মানতে পারেন না যে ঝুমকি পরী? অভি দৃঢ় গলায় বলে, কারণ আমার ছোটবেলার বন্ধুকে আমি চিনতাম। ঝুমকির সাথে তার কোনো মিল নেই। আমি জানি ও পরী নয়। একদিন সেটা প্রমাণ হবেই। অন্যদিকে ঝুমকি প্রচণ্ড রেগে যায়। অভি আর ছুটি একসাথে গেস্ট হাউসে, এভাবে তো কিছুই করা যাবে না। ঠিক তখনই রুমা ফোন করে, বাগানে এসো, কথা আছে। ঝুমকি ভয়ে ভাবে, এবার বুঝি সব শেষ। রাতের অন্ধকারে ঝুমকি বাগানে যায়। অন্যদিকে ছুটি বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিল। সে সন্দেহ করে ঝুমকিকে ফলো করে। ঝোপের আড়ালে লুকিয়ে ছুটি শুনতে পায় প্রমোটার আর রুমা বলছে, তোমাকে পরী সাজিয়ে এই বাড়িতে পাঠিয়েছি কেন জানো? অভিমন্যু শঙ্কর রায়কে নিজের দখলে আনার জন্য। এত কোটি টাকার সম্পত্তি আমরা ছাড়ব না। ছুটি স্তব্ধ। আরও শুনতে পায় ঝুমকি বলছে, ডিএনএ রিপোর্ট তো আপনি বদলে দিয়েছিলেন। তবুও অভি বিশ্বাস করল না। এই কথা শুনে ছুটির চোখ বড় হয়ে যায়। সে মনে মনে বলে, তাহলে উকিল স্যার ঠিকই বলেছিল, ঝুমকি কখনোই পরী নয়। ছুটি দৃঢ় গলায় ভাবে, আর চুপ করে থাকলে চলবে না। এবার আসল ডিএনএ রিপোর্ট দিয়েই সবাইকে সত্যিটা দেখাতে হবে। ঝুমকির মুখোশ কি খুলে যাবে? ছুটি কি প্রমাণ করতে পারবে সত্য? জানতে হলে পরের পর্ব মিস করো না।